বিদায় কমরেড লাল সালাম। আজও মুখরিত হচ্ছে পাম অ্যাভিনিউয়ের সেই রাস্তা, দিকে দিকে লাল সালাম স্লোগান। শুধু আর দেখা যাবে না শুভ্র বসনধারী সেই সুপুরুষকে। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বেশ কিছুদিন ধরেই শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। বুধবার রাত থেকে আবারও সেই সমস্যার সূত্রপাত হয় এবং বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছয়। কথা ছিল আজ চিকিৎসকেরা পরীক্ষা করবেন তাকে, তবে সেই সুযোগ আর হয়ে উঠল না। 8ই অগস্ট সকাল 8:20 নাগাদ পরলোক গমন করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। জন্ম 1944 সালের 1 মার্চ। সম্পর্কে কবি সুকান্ত ভট্টাচার্য ছিলেন তার কাকা। উত্তর কলকাতার শৈলেন্দ্র সরকার বিদ্যালয়ে পড়াশোনা শুরু করেন। পরে বাংলায় স্নাতক ডিগ্রি অর্জন করেন প্রেসিডেন্সি কলেজ থেকে। সরকারি স্কুল শিক্ষক হিসেবে নিজের কর্মজীবন শুরু করলেও 1966 সাল থেকে বদলাতে শুরু করে বুদ্ধবাবুর জীবনের মোড়। এবছরই সিপিআইএমের যুব সংগঠনের প্রথম রাজ্য সম্পাদক হিসেবে মনোনীত হন তিনি। কলকাতাতেই জন্ম, কলকাতাতেই বেড়ে ওঠা। ছাত্রজীবন থেকেই বাম আদর্শে বিশ্বাসী বুদ্ধবাবু কমরেড প্রমোদ দাশগুপ্তের প্রতি অনুরক্ত ছিলেন। 1972 সালে সিপিআইএম রাজ্য কমিটিতে নির্বাচিত হন। 1984 সালে তিনি কেন্দ্রীয় কমিটিতে স্থায়ী আমন্ত্রিত সদস্য পদ পান। 2002 সালে তিনি সিপিআইএম পলিট ব্যুরোর সদস্য হন। এর মাঝে 1977 থেকে 1982 পর্যন্ত তিনি কাশীপুর বেলগাছিয়ার বিধায়ক হিসেবে দায়িত্ব সামলান। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য এবং সংস্কৃতি দপ্তরের মন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। তবে 1982 সালের বিধায়ক নির্বাচনে সেই কাশীপুর থেকে স্বল্প ব্যবধানে হেরে যান তিনি। 1987 সালে যাদবপুরের উপনির্বাচনে জয়ী হন। এরপর টানা 2010 সাল পর্যন্ত তিনি ওই কেন্দ্রের বিধায়ক ছিলেন। 1987 সালে জয়ী হওয়ার পর তাকে ফের তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী করা হয়। এছাড়াও নগর উন্নয়ন এবং পর্যটনের মতো বিভাগের দায়িত্ব পালন করেছেন তিনি। একসময় তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর সঙ্গে মতবিরোধের কারণে 1993 সালে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। তবে কয়েক মাস পরেই আবার তাকে ফিরে আসতে হয় মন্ত্রিসভায়। 1996 বিধানসভা নির্বাচনে জ্যোতি বসু মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার স্বরাষ্ট্র এবং পুলিশ দপ্তরের দায়িত্ব দেওয়া হয় বুদ্ধদেব ভট্টাচার্যকে, যা অটুট ছিল 2011 সাল পর্যন্ত। 1999 সালে তাকে উপমুখ্যমন্ত্রী করা হয়। 2000 সালের 6 নভেম্বর জ্যোতি বসু পদত্যাগ করার পর বুদ্ধদেব ভট্টাচার্যকে মুখ্যমন্ত্রী করে বামফ্রন্ট। এরপর 2001 সাল থেকে 2006 সালের বিধানসভা নির্বাচনে সিপিআইএম তথা বামফ্রন্ট জয়ী হলে পরপর দুবার তিনি মুখ্যমন্ত্রী হিসেবে কার্যকাল সামলান। রাজ্যে বিনিয়োগ আনা এবং চাকরির মতো পরিস্থিতি তৈরি করার জন্য বিশেষ অভিযান শুরু করেছিলেন তিনি, যার জন্য সিঙ্গুরের বড় শিল্প হিসেবে টাটাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। যদিও সেই স্বপ্ন বাস্তবায়িত হয়নি। একরাশ অভিমান নিয়ে মুখ্যমন্ত্রী পদ থেকে সরে যেতে হয়েছিল। এই আক্ষেপ আজীবন করে করে খেত তাকে। নিজের রাজনৈতিক পরিচয় হারিয়েও এতটা ভেঙে পড়েননি যতটা টাটাদের ফেরত যাবার পর তিনি উপলব্ধি করেছিলেন। বারবার বিভিন্ন সাক্ষাৎকারে সেই কথা অকপটে স্বীকার করতেন তিনি। 2011 সালের নির্বাচনে যাদবপুর থেকেও পরাজিত হয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। শিল্প বিমুখ পশ্চিমবঙ্গের মাটিতে উন্নয়ন হবে, কর্মসংস্থান হবে, শিক্ষিত মধ্য মেধাবী ছাত্রদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে, তার স্বপ্ন দেখতেন তিনি। মুখ্যমন্ত্রী হলেও কোনোদিন নিজের ক্ষমতার অপব্যবহার করেননি। আর 5টা সাধারণ বাঙালির মতো প্রতিদিন দুপুরে বাড়িতে খেতে আসতেন। কিছু সময় বিশ্রাম নেওয়ার পর বিকেলের দিকে আবার রওনা দিতেন নিজের কাজের উদ্দেশ্যে। একটা সময় বামেদের ব্রিগেড সমাবেশ ছাড়া তার উপস্থিতি সেভাবে চোখে পড়ত না। শেষের দিকে সেটাও কমে এসেছিল অসুস্থতার জন্য। তারপর একেবারেই প্রচার আলো থেকে সরিয়ে নেন। সূত্র অনুযায়ী আজ দুপুর 12টা পর্যন্ত পাম অ্যাভিনিউয়ের বাড়িতে শায়িত ছিল বুদ্ধবাবুর মরদেহ। তারপর পিস ওয়ার্ল্ডের উদ্দেশ্যে যাত্রা। পার্টির পক্ষ থেকে এরকমই সিদ্ধান্তের কথা শোনা যায়। সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের বক্তব্য, আগামীকাল সারাদিন আলিম উদ্দিনের শায়িত থাকবে তার মরদেহ।
রাজ্যের বিভিন্ন অংশ থেকে কর্মী সমর্থকেরা এসে তাকে শেষ শ্রদ্ধা জানিয়ে যাবেন। বিকেল 4টে নাগাদ হবে শেষ যাত্রা। মরণোত্তর দেহ দান করা হয়েছে বুদ্ধবাবু, সে কারণে তার দেহ চিকিৎসা কাজে দান করা হবে। ব্যুরো রিপোর্ট, ভুবনগ্রাম সংবাদ।